নমস্কার, আমি দেবাশিস শাস্ত্রী আসল। আমার লাইভ প্রোগ্রাম এখন হচ্ছে। আপনার লাইভে যদি আসতে চান 5 জনের ফোন আমি নেব। তারা অতি অবশ্যই ফোন করে আপনাদের রাশিটা কি এটা বলবেন আর কি প্রশ্ন বলবেন, একটা প্রশ্নের উত্তর আমি দেব। আর যারা আমার কাছে কাজ করাতে চাইছেন তারা কিন্তু একদম গরিব মানুষ, যারা তাদের 1000 2000 কাজ করছি, মধ্যবিত্তদের 3000 4000 5000 ধরে বলছি টাকার কথা, এবং যারা স্ট্যান্ডার্ড মানুষ 5000-এর ওপর, 5000 থেকে 10,000-এর ভেতরে। এবং এমন আছে যে 3000 টাকা একটা কাজ, দুটো কাজে 5000, এরকম মধ্যবিত্তের জন্য প্যাকেজ আছে। এইবার বাড়িতে গিয়ে বেশিরভাগ আমি বাস্তু ভিজিট, বাড়িতে গিয়ে বিচার প্রতিকার এগুলো করি। আর সেই জন্য বুকিং করবেন বাড়িতে গিয়ে আমি যাতে করতে পারি, কারণ বাড়িতে গিয়ে বাস্তুটা দেখার দরকার। প্রত্যেকেরই বাস্তু দোষ, আমি দেখছি 100টা মানুষের মধ্যে 99টা হয়তো বাস্তু দোষ। তাই বাস্তুটা কেমন আছে তার জন্য বাড়িতে গিয়ে দেখা যাচ্ছে, হাত দেখা যাচ্ছে ছেলে মেয়েদের, বাড়ির গার্জেনদের, এবং ছক বিচার সামান্য একটা ভিজিটের বিনিময়ে এটা পাচ্ছে। এবং আপনারা 3000 4000 এরকম প্যাকেজ আছে। এবার 5টা কাজ করলেন, টোটাল যা হলো কিছুটা কম হয়ে গেল, অল্প খরচায় কাজ হয়ে গেল। বাড়িতে গিয়ে বিচার এবং সঙ্গে সঙ্গে প্রতিকার দিয়ে আসছি, আপনারা নিতে পারেন, বা আমার বাড়িতেও আসতে পারেন, বা নিরপেক্ষ কোনো জায়গা দেখা করতে পারেন। কিভাবে কি করবেন, আমার ব্যক্তিগত নাম্বার দুটো আছে দেখুন। ওই দুটো নাম্বারের মধ্যে প্রথম নাম্বারটা একটু ডিস্টার্ব হচ্ছে মাঝে মাঝে ফোনটা, কিন্তু দ্বিতীয় যে নাম্বারটা দেখুন 8388045212, এই নাম্বারটা আপনারা ফোন করুন, এখনই করুন বা পরেই করুন। এই নাম্বারটা ফোন করলে আমাকে পেয়ে যাবেন, আমি ফোন ধরে কথা বলবো। কিন্তু প্রথম নাম্বারে ফোনটা মাঝে মাঝে গন্ডগোল করছে, সেই জন্য ওই নাম্বারে যদি বলে সুইচ অফ, তাহলে কিছু মনে করবেন না। দ্বিতীয় নাম্বারটা আপনার যে খোলা আছে, অল টাইম খোলা আছে, ওটা 83 880 45 212, এই নাম্বারে আপনারা ফোন করুন। ফোন করে আমার সাথে কথা বলে নাম লিখিয়ে দিন। এখন লাইভ চলছে, এখন যেন ফোন করবেন না, কারণ এখন ফোন করলে আমার ফোন অফ, মানে অফ করা নেই, ফোন খোলা আছে কিন্তু সাইলেন্ট করা আছে। আপনারা ফোন করলে পাবেন না, কারণ আমি সরাসরি টিভিতে বসে কথা বলছি। এখন যদি আপনাকে জানতে চান, ফোনে ডাইরেক্ট এই যে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে দেখুন 7590585738, সরাসরি ফোন করুন। ওই নাম্বারে ফোন করে সরাসরি আমার সাথে কথা বলুন। রাশিটা কি এটা বলে দিন, কি প্রশ্ন বলে দিন, আমি উত্তর এক লাইনের মধ্যে বলে দেবো। এইবার যদি মনে করেন কাজ করাতে চাই, আমার সাথে দেখা করতে চাই, এখানে বাড়ি, তাহলে আমার জন্য, আপনাদের জন্য প্রত্যেক দিন সন্ধ্যে 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত আমার সাথে কথা বলতে পারবেন। আর সকালের দিকে, সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত আমি ফ্রি থাকি। এই দুটো টাইমে ফোন করে আমার সাথে বুকিং করবেন। দুপুরের দিকে করতে পারেন, কিন্তু কথা না বলতে পারি আমি, হয়তো ধরে বললাম আমি কাজে ব্যস্ত আছি, পরে করুন, এরকম বলবো। যাই হোক, হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথায় বাড়ি? পূর্ব মেদিনীপুর। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? আমার। আচ্ছা, রাশিটা বলুন। কন্যা রাশি। কন্যা রাশি, প্রশ্নটা বলুন। আর্থিক দিকটা তুমি বলো। আর্থিক দিকটা দেখুন, কন্যা রাশিতে যেটা ঘটনা, এতদিন যে ডিস্টার্বটা চলছিল, এই ডিস্টার্বটা আরো বাড়বে মার্চের 30 তারিখের পর থেকে। এই মার্চ, সামনের মাসের 30 তারিখের পর থেকে শনি এখন কুম্ভের ঘরে আছে, মীনের ঘরে যাবে। মীনের ঘর থেকে ডাইরেক্ট কন্যাকে দেখবে আগামী 2.5 বছর। 2.5 বছর ধরে ওই কন্যাকে দেখবে, মানে আরো অবস্থা খারাপ হবে। শনির দৃষ্টি, মানে বুঝতে পারছেন। তাই আপনি আমার নাম্বারটা দেখুন, লাস্ট দ্বিতীয় নাম্বারটা টিভিতে লেখা আছে, ওই নাম্বারটা লিখে নিন। সন্ধ্যে 6টার পরে, মানে 7টা 8টার সময় আমার ফোন করুন, 9টার আগে আমাকে ফোন করুন, আমি ডিটেলস বলে দেবো, বুকিং করে নিয়ে কাজ করিয়ে নিন। রাখছি তাহলে এখন। আচ্ছা, যাই হোক, যেটা ঘটনা সেটা হচ্ছে যে আপনারা এক কথায় আমার সংক্ষেপে প্রশ্ন করুন। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথায় বাড়ি? হ্যাঁ, কোথায়, কোথা থেকে? আমি আপনার বেহালা থেকে বলছিলাম। আচ্ছা, বলুন কি ব্যাপার, বলুন কার ব্যাপারে? হ্যাঁ, বলছি আমার বাড়ি বেহালা আদর্শনগর থেকে আমি বলছি। আচ্ছা, ঠিক আছে। আমার একটু এই ব্যবসা বাণিজ্য ব্যাপারে একটু জানতে চাইছি। কার ব্যাপারে? একটু ব্যবসা। আচ্ছা, ঠিক আছে। কি রাশি? আমার রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশি। আচ্ছা, লগ্নটা জানেন? হ্যাঁ, লগ্নটা জানেন? লগ্ন আপনার হচ্ছে, লগ্ন থেকে আমাদের তো ছক করা হয়, মানে ডেট অফ বার্থ আছে? ডেট অফ বার্থ আছে? আচ্ছা, এখন নয়, আপনি সন্ধ্যেবেলা 7টা 8টার সময় কি 9টার আগে আমাকে ফোন করুন আজকে। আমার এই যে নাম্বারটা লেখা আছে টিভিতে দেখুন, 2 নম্বর যেটা, 2 নম্বরটা করবেন, লাস্টে 212, ওই নাম্বারটা ফোন করুন, আমি আপনাকে বলে দেবো রাত্রিবেলা। আচ্ছা, এখানে ডিটেলস কিছু কথা হবে না, এক লাইনের মধ্যে, কারণ 15 মিনিটের প্রোগ্রাম। কটা ফোন ধরবো? 4টে 5টা 6টা, তাদের 2-4 কথা বলে দেবো। ডিটেলস যদি জানতে চাও, তোমরা যদি কাজ করতে চাও, সেখান থেকে বেরোতে চাও, অল্প খরচায় কাজ গ্যারেন্টি, তাহলে তোমার সন্ধ্যের পরে 6টার পর থেকে, না 6:30 থেকে 9টার আগে পর্যন্ত আমার ফোন করবে, আমি ল্যাপটপ নিয়ে বসে তোমাদের সব বলে দেবো, সঙ্গে সঙ্গে বুকিং করে নেবে।
হ্যালো, লাইভ চলছে? হ্যাঁ লাইভ চলছে। কোথা থেকে? ঝাড়গ্রাম জেলা। কোথায়? ঝাড়গ্রাম জেলা। আচ্ছা আচ্ছা, ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম, হ্যাঁ ঝাড়গ্রাম। আচ্ছা বলুন কার ব্যাপারে জানবেন? ছেলের। ছেলের রাশিটা বলুন। সায়ন পাত্র। হ্যাঁ হ্যাঁ সায়ন পাত্র, কি রাশি? হ্যাঁ, কুম্ভ রাশি। কুম্ভ রাশিতে তো শনি 7.5 চলছে। ও এখন কি করছে? এখন কি করে? কুম্ভ। হ্যাঁ, ও কি করে? পড়াশোনা করে? কিচ্ছু করেনি পড়াশোনা। আচ্ছা, এই টাইমে কিন্তু সর্বদিকে বাধা। যাদের শনি 7.5 চলছে, যাদের কুম্ভ রাশি, মীন রাশি এবং মকর রাশি, তাদের সর্বদিকে বাধা। তারা গ্রহ প্রতিকার করো। আমার 2 নম্বরটা, 2টো নাম্বার আছে ফোনের, দ্বিতীয় নাম্বারটা চালু আছে এই মুহূর্তে। ওই নাম্বারটাতে সন্ধ্যের পরে ফোন করো, আমি ডিটেলসে বলে দেবো, আমার সাথে যোগাযোগ করে নাও। আমি বাড়িতে গিয়েও প্রতিকার করি, বিচার করি। ঝাড়গ্রামেও গেছি, মেদিনীপুরেও গেছি, যাই। আমাকে ডাকলে আমি নিশ্চয়ই যাবো। যদি মনে করেন আমার বাড়িতে এসে বাস্তুটা দেখুন, ছেলের ব্যাপারে একটা কিছু স্থায়ী প্রতিকার করে দিন, খরচ বেশি লাগবে না, হয়তো 5,000 কি 4,000 এরকম লাগবে। 10, 20, 50 দিতে হয় না আমাকে। হ্যাঁ, হয়তো ভিজিটটা আমি নেবো, আমি গিয়ে সেখানে কাজ করে দিই, মানে সেই দিকে কোনো চিন্তা নেই। তো যাই হোক, প্রোগ্রাম চলছে। আপনার যদি কেউ মনে করেন ছোটোখাটো একটা প্রশ্ন করবো, কিছু জানবো, ফোন করতে পারেন। কিন্তু আমি বেশি করে আমার চেম্বারে আসতে হবে। আমার নিয়মটা কি, নাহলে আমার বাড়িতে আসুন। যদি আপনার বাড়িতে দূরে হয় আমাকে বলুন, ভিজিট কিন্তু এক। আমার বাড়িতে যাও, ওখানে তাই। তবে ওখানে গেলে একটু বেশি দূরে হলে একটু ভিজিট বেশি নিই। যদি আমার বাড়িতে 500 টাকা নিই, আমি যদি দূরে মেদিনীপুর বা ঝাড়গ্রাম, তখন 1000 টাকা ভিজিট দিতে হবে। কারণ সারাদিনের ব্যাপার, সকালবেলা যাবো, সে রাত্রিবেলা বাড়ি আসবো। শুধু সেটা মেনে নিতেই হবে। প্রতিকার 3000, 4000, 5000 এরকম প্রতিকার আমি বলে দিচ্ছি এখানে, একদম পরিষ্কার কথা। আমার কাছে কোনো লুকোচুরি নেই। 3000 নিচে প্রতিকার নেই। একমাত্র যারা খুব দরিদ্র, হত দরিদ্র, মানে যাদের আর্থিক অবস্থা একদম হাত ধরে ফেলছে, তাদের ওই 500, 1000, 1000, 2000 তাদের একটা করে দিই। কিন্তু তাদের সেই গ্যারেন্টি, লিখিত গ্যারেন্টি হবে না। ওই 1000, 2000 টাকা কাজে। 3000 থেকে যারা কাজ করছেন, একটা কাজে 3000, দুটো কাজে 5000 এরকম করে দিই, তাদের গ্যারেন্টি দিই। যাই হোক, যদি কেউ ফোনে আসতে চাইছেন, 5-6 মিনিট টাইম আছে, আসতে পারেন। কিন্তু আমার লাইভ চলছে, আমার ফোন নাম্বার দুটো লিখে নিন। বিশেষ করে বলবো, দুটো নাম্বার লিখে নিন। 2 নম্বর যেটা, অর্থাৎ দেখুন 8388045212, ওই নাম্বারের এই প্রোগ্রামটা শেষ হওয়ার পরে আমাকে ফোন করুন। ওই নাম্বার ফোন করলে, ফোন আমার কাছে আছে, আমি ফোনে আপনার সাথে কথা বলবো। কে কোথা থেকে কি ব্যাপার, তারা বুকিং করার জন্য ফোন করুন। জানার জন্য কেউ করবে না, দয়া করে, যে আমার এইটা কি, ওইটা কি, সেইটা কি জেনে রাখলাম, আর একটা জিনিসকে ফোন করলাম, কাজ করলাম না, তারা ফোন করবে না। যারা কাজ করতে চাইছেন, যারা আমার বাড়িতে আসতে চাইছেন, যাদের বাড়িতে আমাকে যেতে বুকিং করার জন্য বলছেন, যে আমার বাড়িতে এসে বাস্তুটা দেখুন, বাড়িতে এসে বিচার করে দিন, অল্প খরচা কীভাবে হবে, গরিবের পাশে আমি আছি, সেটা করব। কিন্তু জেনে রেখে দেবো, তারা ফোন করবেন না। হ্যালো, আমার ডেট অফ বার্থ 25/10/1965। আচ্ছা, বাড়ি কোথায় বলুন? বিয়ালা। একটু আগে করেছিলেন? না না। আচ্ছা ঠিক আছে, রাশিটা কি? আমার রাশি তুলা রাশি। আচ্ছা, এবার প্রশ্নটা বলুন। আমার অর্থনৈতিক সমস্যা চলছে। অর্থনৈতিক সমস্যা চলছে, তাই তো? আপনার এমনি ছকটা জানেন তো, কোনো মাঙ্গলিক নেই তো? না, আমি তো বলে দিয়েছি ডেট অফ বার্থ। আমার জন্ম, আমার শুনুন না, আমার কাছে দাদা, আমার কাছে তো ল্যাপটপ নেই, দেখে না, আমার হাতের কাছে ল্যাপটপ আছে কি? না না। তাহলে আপনি আমাকে সন্ধ্যের পরে, রাত্রি 9টার আগে, আমার দুটো নাম্বার টিভিতে লেখা আছে, লিখে নিন। দ্বিতীয় নাম্বারে আমার ফোন করুন। আমি আর ডেট অফ বার্থ দেবেন, আমি ল্যাপটপে বাড়ি থেকে বসে আপনাকে বলে দেবো ডিটেলস। আচ্ছা, এখন নয়, এখন তো ডিটেলস বলা যাবে না। আপনার ডেট অফ বার্থ দিচ্ছেন, ডেট অফ বার্থ দিয়ে আমি ল্যাপটপ কোথায়, আমি বলবো কিভাবে? স্বাভাবিক কথা, আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি 2-4 কথা বলছি যারা ফোন করছে। কারণ ডিটেলস যদি জানতে চান, আপনার রাশি কি, লগ্ন কি, গণ কি, এখন ব্যবসা কেন খারাপ যাচ্ছে, দশা দেখতে হবে, ব্যবসার স্থান, একাদশ স্থান, আয় স্থান সব দেখতে হবে। এইসব ব্যাপারগুলো কোথায় খালি মুখে হয় নাকি? হ্যালো, হ্যাঁ, কোথায় বাড়ি? দেবাশিস বাবুর সঙ্গে কথা বলবো? একদম বলছি, ডাইরেক্ট বলছি। কোথায় বাড়ি বলুন? হ্যাঁ, কোথায় বাড়ি আপনার? বর্ধমান। বর্ধমান। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের রাশিটা বলুন। সিংহ রাশি। সিংহ রাশি। আচ্ছা, ছেলের বয়স কত, মানে কিসে পড়ছে? পড়ছে এখন, বিকার আছে। আচ্ছা, এখন পড়াশোনা শেষ? হ্যাঁ, পড়াশোনা শেষ। আচ্ছা দেখুন, সিংহ রাশির উল্টো দিকে দেখবেন কুম্ভ রাশি, ঠিক উল্টো দিকে। কুম্ভ রাশিতে এই মুহূর্তে শনি বসে আছে। শনি ডাইরেক্ট সিংহকে দেখছে। এই সিংহের অধিপতি হলো রবি, আর শনি হচ্ছে, কুম্ভের অধিপতি হলো শনি। চিরকাল বাপ বেটা এখানে গন্ডগোল। এখানে রবি হলো পিতা, শনি হলো পুত্র, চিরকালের গন্ডগোল। সুতরাং শনির দৃষ্টি ওই রাশিতে আছে।
সুতরাং ওই জাতক জাতিকা যারা আছে সিংহ রাশি বা লগ্নের যারা, তারা এই মুহূর্তে ভালো নেই, সর্বকাজে বাধা চলছে, তাদের কিচ্ছু হবে না। কিন্তু এবার বলবেন সব কাজেই বাধা চলছে তো এখন, এই 2-2.5 বছর ধরে দেখুন সব কাজেই বাধা। এইবার এই শনি যদি ঘর চেঞ্জ করে 2 মাস পরে আস্তে 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 একটু টাইম ভালো হবে। আপনি যদি মনে করেন এখান থেকে কিভাবে বেরোবো, আমি একটু ডিটেলস জানতে চাই, প্রতিকার চাই, তাহলে আপনি আমার এই নাম্বারটা লিখে নিন। 2টো নাম্বার আছে, 2 নম্বর যে নাম্বারটা 212, ওই নাম্বারে আমাকে সকাল সন্ধ্যের দিকে, আজকেই সন্ধ্যেবেলা 7টা থেকে 9টার ভেতরে আমাকে এই নাম্বারে ফোন করুন, আমি বলে দেবো। ঠিক আছে, কিছু মনে করবেন না, এখানে ডিটেলস বলা গেল না। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, কোথায়? হ্যাঁ হাওড়া থেকে বলছিলাম। হাওড়া কোথায়? হাওড়া আপনার আমতলা থেকে বলছিলাম। আচ্ছা বলুন, এবার প্রশ্নটা বলুন, একদম প্রশ্নে চলে যান, কাজ সম্বন্ধে। হ্যাঁ নিজের ব্যাপারে। আচ্ছা, আপনার রাশিটা বলুন। কন্যা লগ্ন। আর রাশিটা? কন্যা লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্র। আচ্ছা ঠিক আছে, আর কিছু বলতে হবে না। কন্যা চলছে। আচ্ছা, প্রশ্নটাকে আপনার সম্বন্ধে কি প্রশ্ন? কেতুর মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা। আচ্ছা হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনার মানে প্রশ্নটা কি আয় ইনকাম সংক্রান্ত? ভালো সময়টা একটু দেখুন, ভালো সময় আপনার যদি বলি 2027 সালের সেপ্টেম্বরের পর থেকে ভালো সময় হবে। কারণ আপনার ওই যে রাশিতে কন্যার উল্টো দিকে মিনের ঘর, ওই মিনের ঘরে 1 মাস পরে শনি ঢুকবে, 2.5 বছর ওখানে থাকবে, তারপর ও সরে গেলে আপনার গোল্ডেন টাইম হবে। 2027 সালের সেপ্টেম্বরের পর থেকে আপনার টাইম ভালো হবে। যদি মনে করেন, হ্যাঁ আমার কথাটা বলতে দিন, যদি মনে করেন তাহলে কি 2.5 বছর কিভাবে কাটাবো, ভালো কি হবে না, ভালো এমনি এমনি হবে না। আমাকে দিয়ে ছকটা বিচার করিয়ে ছোট করে একটা গ্রহ প্রতিকার করুন। আমার ফোন নাম্বারটা লিখে নিন, সন্ধ্যাবেলা আজকে ফোন করে দিন, আমি বলে ডিটেলস বলে দেবো, আসা যোগাযোগ করে নিন, তাহলে অতি অবশ্যই গ্রহ প্রতিকার হয়ে যাবে। যাই হোক, যে কোনো সমস্যা, আমার কিন্তু টাইম বলছে আর 3-4 মিনিট আছে, একটা আর ফোন ধরবো। যে কোনো সমস্যা, যারা যারা টিভিতে শুনছেন, লাইন অনেকে পাচ্ছেন না, যারা যারা শুনছেন, আমার 2টো নাম্বার আছে, লিখে নিন। আবার বলছি, শেষ হয়ে গেলে আর নাম্বারটা পাবেন না। বিশেষ করে দ্বিতীয় যে নাম্বারটা আছে 212, ওই নাম্বারে আমার টাচের ফোন, ওই নাম্বারে ফোন করলে আমি ধরবো, ধরে আমি আপনার সাথে কথা বলবো ডিটেলস, এবং সঙ্গে সঙ্গে ডেট অফ বার্থ দিয়ে ছক করে বলে দেবো, আপনার সঙ্গে সঙ্গে বুকিং করে নেবেন। এইবার বললেন তাহলে কত টাকা দাদা খরচ? অনেকে বলে খরচ কত, 3,000-4,000 টাকা খরচ করতে পারবেন না? খুব গরিব যারা একদম ক্ষমতা নেই তাদের আর 2,000 টাকা দিই, তাতে তো গ্যারেন্টি নেই। 2,000 টাকার কাজে কোনো গ্যারেন্টি পাবেন না। কাজ না হলে আমি করে দেবো, কিন্তু গ্যারেন্টি নেই। কিন্তু কামাখ্যায় গিয়ে কাজ করছি, গ্যারেন্টি আছে, একটা কাজে 3,000, 2টো কাজে 5,000। এইটুকু যদি আপনারা না করতে পারেন তাহলে আর কি করবো? বর্তমান বাজারে টাকার দাম আছে, ডলার কোথায় চলে গেছে, টাকার দাম কমছে, সোনার দাম বাড়ছে। দেখুন হু হু করে সোনা, ওই সোনা 10-15 বছর আগে 20,000 টাকা, মানে 10 গ্রামের দাম 20,000 টাকা না, 18,000 টাকা ছিল। আর এখন সোনা দেখুন 80,000 টাকা 10 গ্রামের দাম। তাহলে বুঝুন, 1-এর কাছাকাছি চলে যাবে, আর 2-1 বছরের মধ্যে 1 লাখ হয়ে যাবে। তাহলে এই হচ্ছে অবস্থা, টাকার দাম কমছে, সোনার দাম বাড়ছে। মানে মধ্যবিত্তের বাইরে, সোনাকে মধ্যবিত্তরা কিনতে পারবে না, যে অবস্থা হয়ে যাচ্ছে। 1 লাখ টাকা দিয়ে 1 ভরি সোনা কিনতে গেলে তো মাথায় হাত। আর আমরা ইচ্ছা করে সোনা কিনিনি, মানে যখন 5,000-10,000 ছিল সোনাকে কিনবে, কিনে এলাম ভাবতাম, এখন ভাবছি 10 ভরি থাকলে কাজে লাগতো। হ্যালো হ্যালো হ্যাঁ, কোথা থেকে বলুন? বলুন। আমি লাইভ চলছে তো? হ্যাঁ লাইভ চলছে, বলুন আপনার কাজ সম্বন্ধে জানবেন। আমার সম্বন্ধে জানবো। রাশিটা বলুন। রাশি লগ্ন তো আমার কিছুই জানা নেই। ডেট অফ বার্থ আছে, জন্ম তারিখ জানা আছে? না না, ওসব কিছু নেই। আচ্ছা, কোথায় বাড়ি? বাড়ি কলকাতা। কলকাতায়। আপনার প্রশ্নটা কি বিষয়? মানে টাকা কড়ি কিছু কিছু পাবো, বয়স হয়ে গেল, কিছু পাচ্ছিল, লটি ফটি কিছু পাবো কিনা। আচ্ছা, তাহলে আমাকে সন্ধ্যের পরে ফোন করুন, রাত্রির দিকে ফোন করুন। আমি আর ফোন ধরছি না, প্রোগ্রাম শেষের দিকে 2-1 মিনিট আছে, যাই 1 মিনিটের মধ্যে শেষ করব। আমাকে সিগন্যাল দেওয়া হচ্ছে কন্ট্রোল রুম থেকে যে আমাকে ছেড়ে দিতে, মানে প্রোগ্রাম শেষ হয়ে যাচ্ছে টাইম। তাহলে যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, ফোন নাম্বারটা টুকে নিয়েছেন, প্রোগ্রাম শেষ হয়ে আমি বেরোবো, আমার ওই দ্বিতীয় নাম্বারটা 212-তে ফোন করলে আমি ফোনটা ধরবো, কথা বলবো, এবং তোমরা কিভাবে যোগাযোগ করতে চাইছো সব ডিটেলস আমার থেকে জেনে নাও। ফোন করো, যোগাযোগ করো, আমি তোমাদের পাশে আছি। কাজ না হলে 2 মাসের মধ্যে ডবল টাকা ফেরত, চ্যালেঞ্জ দিলাম, গ্যারেন্টি দিলাম। 28 বছর অভিজ্ঞতা, 18 বছর এই চ্যানেলে প্রোগ্রাম করছি। এই বলে আজকের মতো আমি প্রোগ্রাম শেষ করছি। আবার পরে রবিবার দিন প্রোগ্রাম নিয়ে ফিরে আসবো।